2023 সালে লিওনেল মেসি যখন যোগ দেন তখনও কোনো শিরোপা জেতেনি ইন্টার মায়ামি। অবশ্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দলটিকে নিয়ে তখন শিরোপার স্বপ্ন দেখা কঠিনই ছিল। তবে মেসি যোগ দেওয়ার পরই বদলে গেল দৃশ্যপট। সে ধারাবাহিকতায় আরও একবার শিরোপা হাতে উল্লাস মায়ামির, যেখানে সবশেষ সংযোজন ইস্টার্ন কনফারেন্সের ট্রফি। প্লে অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে বাংলাদেশ সময় রোববার ভোরে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রতিপক্ষকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে মেসির দল। মায়ামির হয়ে হ্যাট্রিক করেছেন আলেন্দে, একটি করে গোল সিলভেত্তি ও সেগোভিয়ার। এর মাঝে সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করে ব্যক্তিগত আরেকটি রেকর্ডও করেছেন মেসি। ম্যাচের 14 মিনিটে আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ড্রিবলের অ্যাসিস্টে গোল করেন আরেক আর্জেন্টাইন আলেন্দে। মিনিট 10 পর জর্দি আলবার ক্রসে লিড দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। 37 মিনিটে নিউ ইয়র্ক সিটির জাস্টিন হাক একটি গোল শোধ করলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। 67 মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন সিলভেত্তি। এটি ছিল মেসির ক্যারিয়ারের 405তম অ্যাসিস্ট। এর মাধ্যমে ফেরেঙ্ক পুস্কাসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। 83 মিনিটে সেগোভিয়া ও 89 মিনিটে আলেন্দের গোলে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় মায়ামির। পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে 47 বার শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি। ফুটবলার হিসেবে যা এককভাবে সর্বোচ্চ, এই রেকর্ডটা তিনি আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন আগামী সপ্তাহেই। আজকের জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার MLS কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী 6 ডিসেম্বর ওয়েস্টার্ন কনফারেন্স বিজয়ী দলের বিপক্ষে আরেকটি শিরোপার জন্য নামবে মেসি বাহিনী। আসাদুজ্জামান লিটন, এখন।